ওয়েলকাম ব্যাক বন্ধুরা সরকারি নোম্যাড চ্যানেলে। আজকে আমাদের প্রথম স্টপ হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। এই ব্ল্যাক ক্যানিয়ন হচ্ছে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর ক্যানিয়ন। শেরিন নদীর এক ধারে এটা অবস্থিত। এখানে পাথরের ফরমেশনগুলো কালো রঙের মতন দেখায়, তাই এটাকে ব্ল্যাক ক্যানিয়ন বলা হয়। এটা যেমনটা বললাম আমি, এটা খুবই ছোট একটা স্টপ, কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। এটা খুবই শান্তময়, আর নদীর ধার আর একরকম ন্যাচারাল বিউটি এখানে আপনি উপভোগ করতে পারবেন। আমরা স্যান্ড ক্যানিয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সোজা লাইনে যেতে হবে, তারপরে স্ট্রেট যেতে হবে। ব্ল্যাক ক্যানিয়ন থেকে শেরিন ক্যানিয়নে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতন সময় লাগলো। আর এখান থেকেই শেরিন ক্যানিয়নের হাঁটার যাত্রা শুরু হয়। পুরোপুরি এন্ড পয়েন্টে যেতে এখানে 30 থেকে 40 মিনিটের মতন সময় লাগে। সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনারা কতটা তাড়াতাড়ি হাঁটতে পারেন। ওপরে টয়লেট এবং খাবার জায়গা সব কিছুই আছে, কিন্তু যখন আপনি চলা শুরু করবেন সেই সময় ওই রকম কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মাঝে মাঝে রেস্ট নেওয়ার মতন স্টপ আপনি অবশ্যই পাবেন। শেরিন ক্যানিয়ন হচ্ছে কাজাখস্তানের একটা আইকনিক ন্যাচারাল ওয়ান্ডার। কেউ বলে গ্র্যান্ড ক্যানিয়নের মতন একটা ছোট ভার্সন, কেউ বলে একদমই আলাদা ফিল। ক্যানিয়নের পাথরের রং লাল, কমলা আর কালো মিক্স হয়ে একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছে। সবুজ গাছ, নদীর লাইন আর এই লাল পাথর, পুরো ল্যান্ডস্কেপটা একটা সারিয়াল পেন্টিংয়ের মতন লাগে। শেরিন নদী হাজার হাজার বছর ধরে এই ক্যানিয়নে কার্ভ করেছে। জিওলজিক্যাল স্টাডি বলেছে স্যান্ডস্টোন আর ক্লে, এই দুটো লেয়ারিং গ্র্যাজুয়ালি এরকম রূপ নিয়েছে। মান্যতা অনুযায়ী প্রাচীন মানুষটা এখানে শেল্টার নিতে আসতো, কারণ এই পাথরের গুহার মতো জায়গায় থাকার জন্য খুব ভালো ছিল। ক্যানিয়নের একটা পার্টকে এখানে বলা হয় ভ্যালি অফ কাসেলস, কারণ এখানে অনেক পাথরের ফরমেশনগুলো একদম রাজবাড়ির টাওয়ারের মতন দেখায়। এই জায়গা সারা কাজাখস্তানে অনেক ফেমাস। অনেক মুভি আর অনেক মিউজিক ভিডিও এখানে শ্যুট হয়েছে। চলে আসলে দেখতে পাবেন পুরো ক্যানিয়ন আপনাকে একটা ম্যাজিক্যাল টাইমলেস ফিল দেবে, যা ফটো বা ভিডিওতে পুরোপুরি ক্যাপচার করা যায় না, নিজের চোখেই দেখতে হয়। সামনে ওই কালো হিলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো আসলে ভলক্যানিক অরিজিনের ব্ল্যাক রকস, যার ফলে পুরো ল্যান্ডস্কেপটা একটা ড্রামাটিক ফিল দিয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কালো পাথর লাইন দিয়ে রাখা। এখানে যারা ঘুরতে আসে তারা মাঝে মাঝে এত পাথর দিয়ে ছোট ছোট ডিজাইন বা সিম্বলিক মার্কিং বানায়। এটা একদম ন্যাচারালি স্ট্যাটার্ড রক ফর্মেশন থেকে ক্রিয়েট হয়েছে।
আর এখানে এসে আমরা একটা ছোট লেক দেখছি। ক্যানিয়নের মাঝখানেই এই লেকটা একটা রিফ্রেশিং টাচ অ্যাড করে, স্পেশালি এই ড্রাই রেড রকের মধ্যে। গরমের সময় অনেক মানুষ এখানে বসে রিল্যাক্স করে। আমি বেশি কিছু বলবো না, এখানে আমি প্রায় আধ ঘন্টার মতন বসে রিল্যাক্স করেছিলাম। জীবনের সব কিছু ভুলে, সব চিন্তা ভুলে এখানে জাস্ট বসুন আর দেখুন এখানে কেমন লাগতে পারে। চলে যেতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু যা শুরু হয় তা শেষও হয়। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। করবেন ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।